আমার প্রথম ভোলা সফর আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর সাথে। আল্লাহ তাকে কোরআনের শ্রেষ্ঠ মর্যাদা যেটা, সেটা তুমি তাকে দান করে দাও। তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। লালমোহন থেকে প্রোগ্রাম শুরু করেছি, 1 সপ্তাহের প্রোগ্রাম ছিল 1993। এক ধারসে তিনি প্রোগ্রাম করছেন। রেস্ট হাউসে থাকলাম, ভোলা সদরের রেস্ট হাউসে। রাত 3টার পরে দেখি যে দাঁড়িয়ে আছেন নামাজে। 7 দিনের একদিনও তাহাজ্জুদ ছাড়া পাইনি আল্লাহর এই ওলিকে, একদিনও পাইনি। আল্লাহ আমাদেরকে ওনার পদাঙ্ক অনুসরণ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। আপনারা অনেক কোরআনের পাখিরা এখানে এসেছেন, যারা কোরআনকে ভালোবাসেন, এসেছেন ইসলাম প্রিয় জনতা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে মসজিদে পাহারা দিয়েছে জামাত ইসলামের কর্মীরা, যাদের জানমালের নিরাপত্তা দায়িত্ব নিয়েছে জামাতের নেতারা, ঠিক না ঠিক? ঝিনেদাতে শত শত বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে জামাত ইসলামের কর্মীদের। সেই ঝিনেদা জেলা পরিষদের চেয়ারম্যান ছিল হিন্দু ভদ্রলোক, তার বাড়ি পাহারা দিয়েছে জামাতের কর্মীরা। সেই বেটা চলে গেছে ভারত, ওখান থেকে ফোন করে করে এখন কাঁদে, আমি কার সাথে ছিলাম, কি আমাকে পাহারা দিয়েছ গো? মানুষ চিনস না মূর্খের গোষ্ঠী। আল্লাহ আমাদেরকে মানুষ চিনা তৌফিক দান করেন। বাজারের ভাইয়েরা কষ্ট করেছেন, কষ্ট করেছে ছাত্র শিবিরের শারদুলেরা। এই আন্দোলন পুরোটার কৃতিত্বই ছাত্র শিবিরের, ঠিক কিনা? এই সমন্বয়কারীদের যারা প্ল্যানার, তারা কারা? তারা কারা? রাজাকার দিয়ে গালি দিতে আমাদের। আমরা কেউ ভালো কাজ করলে কি গালি দিত? আল্লাহ বলে 18 কোটিকে রাজাকার বানায়া ছেড়ে দেব। যাও। তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছি সরকার, হয়ে গেছি কি সরকার। এই বিজয় কোরআনের বিজয়, এই বিজয় ইসলামী জনতার বিজয়, এই বিজয় তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলা লোকদের বিজয়। সাঈদ কে ছিল? কোরআনের কর্মী ছিল, শিবিরের সাথী। শিবিরের সাথী আর জামাতের রোকন একটা ওয়াদা, একটা কথা। কয়টা? একটা, যেটা নামাজে রাসূল পড়তেন। আপনারা পড়বেন তো? কথা কন না, রাসূলেরটা পড়তে রাজি নেই? দেখি কে কে রাজি নেই, হাত তুলে দেখা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আসলে বুঝেন নেই, এমনি ঠেলার সঙ্গে উঠে আলেছে। আমরা রাসূল যেটা পড়েছেন সেটা পড়বো, যেহেতু সিরাতুন নবী বলা হয়। এই শব্দটা কেন জামাত নেয়? জামাত কোরআনের বাহিরে যায় না। জামাতের প্রতিষ্ঠাতা আল্লামা আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহকে বলা হলো, আপনি কেন আবুল আলা? আমরা নামাজে পড়ি সুবহান রাব্বিয়াল আলা, আপনি কেন আবুল আলা? আপনি তো শিরক করেছেন। বলছে তাহলে সূরা তাহার 68 নম্বর আয়াত খোলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলছেন আনতাল আলা, আনতাল আলা। আলা মানে বিজয়ী। আলা মানে কি? বিজয়ী। বড় বিনয়ের সাথে তিনি জবাব দিতেন। সেই সূরা তাহা থেকেই সিরাত শব্দটি নেওয়া হয়েছে। মূসা আলাইহিস সালামকে শ্বশুর বাড়ি থেকে একটা লাঠি দেওয়া হলো। কি দেওয়া হলো? লাঠি। ওই লাঠিটি শুআয়ব আলাইহিস সালাম দিতে রাজি ছিলেন না, কিন্তু মূসা আলাইহিস সালাম ছাড়া মানুষ নয়। নবীরা সবচেয়ে ভালো জিনিস নবীদের চোখে পড়ে, ঠিক না ঠিক? দুনিয়ার কোন নবী বাজে পরিবারে আসেন নাই, কোন নবী অক্ষত কুখ্যাত পরিবারে আসেন নাই। সব নবীরাই রাজকীয় পরিবারে দুনিয়াতে এসেছে, রাজকীয় ভাবে তাদের লালন পালন হয়েছে। মূসা আলাইহিস সালাম লাঠিটা চোখে পড়লো, আর নিজের শ্বশুর শুআয়ব আলাইহিস সালামকে বলল, আব্বা এই লাঠিটা আমার চাই। বলছে এটা তুমি চাইও না। লাঠিটা খুব ভার হয়ে গেল। শ্বশুর বললেন, এই ভারী লাঠি যে আনবে, এই লাঠিটা তারই হবে। মূসা আলাইহিস সালামের হাতে শক্তি কম না বেশি? এক থাপ্পড়ে কাকে মারছে? ফেরাউনের সৈন্যকে মেরেছে। ফেরাউন যখনই শুনেছে, থাপ্পড় মেরে মেরে ফেলেছে। বলছে মূসা ছাড়া আর কারো কাম না, কারণ ছোটবেলায় সেও তো দুই একটা থাপ্পড় খেয়েছিল। মূসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন,
আস্তানাতুকা লিনাফসি, আমি নিজে আমার জন্য তোমাকে চয়ন করেছি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেফা করেছেন, মুস্তাফা তিনি বাছাই করেছেন বিশুদ্ধতার দিক থেকে, সাফিয়ুন থেকে মুস্তাফা। আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে গ্রহণ করেছেন কে? ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ওনার সাথে কথা বলেছেন। মূসা আলাইহিস সালাম কথা বলতেন, একটু জিহ্বায় যাদের কথা বাজে এরা কথা একটু বেশি বলতে চায়, ঠিক না বে ঠিক? আল্লাহ বললেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, বিবিকে নিয়ে মাদায়েন থেকে রওনা হলেন মিশরের দিকে। পথিমধ্যে এসে তিনারা ঠান্ডা অনুভূত হলো। তিনি বললেন আমি একটু পাহাড়ের দিকে যাচ্ছি, একটু আগুন নিয়ে আসি। লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। হঠাৎ করে suddenly he has seen the fire splitting on the top of the hill, একটা পাহাড়ের উপর একটা লাইট জ্বলছে। তিনি বললেন ইন্নী আনাস্তু নারা, I got the fire, আমি আগুন পেয়েছি। কি পেয়েছি? আগুন পেয়েছি। লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস, ওখান থেকে আজলা ভরে তোমার জন্য আগুন নিয়ে আসবো, তুমি বসির মতো তাপাতে পারবা। আমাদের দেশে এখনো বসি আছে না নাই? বসি চিনেন তো? চিনেন কি? মুরব্বীরা চিনবে, পোলাপান তো চিনবে না। বসি হলো ওই যে মাটির মালসার ভিতরে কয়লা দিয়া কি করে? আগুন হওয়ায়। আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা, অথবা এই আগুন দিয়ে আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দিবেন। যখনই আগুনের দিকে তাকালো, আগুনের কাছে গেল, আল্লাহ বললেন ইন্নানি আনাল্লাহ, ইন্নী আনা রাব্বুক ফাকলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। তুমি এসেছো আমার কাছে, আমি তোমার আল্লাহ, স্যান্ডেল খুলে ফেলো, তুমি পবিত্র ভূমিতে এসেছো। জিজ্ঞেস করলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা হোয়াট আর ইউ হোল্ডিং অন ইওর রাইট হ্যান্ড, তোমার ডান হাতে কি? আল্লাহ যেহেতু ডান হাতকে পছন্দ করেন, এজন্য আল্লাহ সব সময় ডান হাতের কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তিকে মারলেন, ফাদরাবা দরবাম বিল ইয়ামিন, সেখানেও ডান হাত, সেখানেও কোন হাত? ডান হাত। বলল তোমার ডান হাতে কি? তিনি বলেন হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গনামি আলিয়া ফিহা মারিব উখরা। শুধু লাঠি বললেই হতো, তিনি লাঠির বর্ণনা দিতে লাগলেন। এটা একটা লাঠি, আইলে অনেক আতাওয়াক্কাউ আলাইহা, আমি ভর দেই। তিনি কি বুড়া হয়েছেন? তো ভর দেন কেন? লাঠি থাকলে ভর দেয়, এটা মানুষের নেচার। ওয়া হুশু বিহা আলা গনামি, ছাগলের পাতা পাড়ি এই লাঠিটা ছিল জীবন্ত লাঠি। লাঠিটাকে যখন ছেড়ে দেয়া হতো, এটা ছাগল পাহারা দিত। নেকড়ে অথবা কোনো বাঘ যদি ছাগল খেতে আসতো, এই লাঠি তাদেরকে দৌড়িয়ে নিয়ে যেত। এই লাঠি পাতা পিড়ে দিত। এই লাঠিকে পানির ভিতরে কুপে দিলে 12টা পানির ফোয়ারা ছুটতে এই লাঠি থেকে। এটা কোনো সাধারণ লাঠি নয়। ইতিহাসের বইতে পাওয়া যায় এটা আদম আলাইহিস সালামের মিসওয়াক। কার মিসওয়াক? পর্যায়ক্রমে আল্লাহ এই লাঠি মূসা আলাইহিস সালাম পর্যন্ত এনেছেন। এখনো বনি ইসরাইল ওই লাঠির সন্ধানে আছে। একটা সন্দুক আল্লাহ মূসা আলাইহিস সালামকে দিয়েছেন, সেখানে তার অনগ্য নিদর্শন এই লাঠি সহ আছেন। সেই সিন্দুকটা যারা পাবে আগামীর বিশ্ব তারাই বিজয় লাভ করবে। সিন্দুকের কথা সূরা বাকারাতে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বললেন ঠিক আছে, তুমি লাঠিটা ছেড়ে দাও, বুঝলাম লাঠি তুমি ভর দিলে এটা নেয়, তুমি পাতা পারলে এটা পাতা পারে, বুঝলাম লাঠি ছেড়ে দাও। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, হাইয়াতুন তাসা মানে হলো, হাইয়াতুন মানে হলো গোখরা। হাইয়াতুন মানে কি? দ্বিতীয় বললেন সুবান, এটা হলো প্যান্থার। ওয়াল্লা জান্নুন মুস্তাকবির, তিনটা কথা বললেন লাঠির জন্য কোরআনে। কয়টা? হাইয়াতুন তাসা, এটা গোখরা, এটা জান্নুন মুস্তাকবির, সুবানুম মুবিন, বিশাল প্যান্থার, অ্যানাকোন্ডা, মাথা দেখা যায়, লেজ দেখা যায় না। এখানে যদি সাপ ছাড়া হয় কি করবেন? কি করবেন? শুধু দৌড়বেন না, কারো নামও মনে থাকবে না। কুমিল্লাতে এক চেয়ারম্যান মাহফিলে প্রায় সময় দেখতাম, উনি সবার সামনে। তা আমি বললাম আপনি সবাই কি ডিঙায় সামনে আসেন কেমন? পকেটের থেকে একটা ধোঁড়া সাপ বের করল।
মরা। কয় হুজুর এই হাঁপ আমারে সামনে নিয়ে আসে। আমি যখন গিয়ে দেখি মাহফিলে ভিড়, সাপ ছেড়ে দেয়। মানুষের কই যে হাঁফ হাঁফ, মানুষ উঠে দৌড় দেয়, আমি বসে পড়ি। কি দুষ্ট দেখে। তিনি সামনে বসার জন্য এই হিকমতটা করেন। মুসা আলাইহিস সালাম দৌড় দিলেন। কয় কিরে দৌড়স কেন? কয় ছাড়লাম, কি হইল কি? আল্লাহ বলেন আলকিহা ফালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। তাগুত দেখতে এরকম মোটা মনে হয়, এরকম বড় মনে হয়, খাল মটকিয়ে ধরো, গণভবন ছেড়ে হেলিকপ্টারে ভেগে যাবে। খাওয়ার সুযোগ পাবে না। আসল ধরা কার? বিনা রক্ত বে বিজয়, ঠিক না বে ঠিক? বিনা রক্তপাতে বিজয়। কোন রক্তপাত হয়নি, আলহামদুলিল্লাহ বলেন। আমরা রক্ত দিয়েছি, তারা নয়, ঠিক না বে ঠিক? আমাদের 1500 ছেলে জীবন দিয়েছে, এখনো সংখ্যা বাড়ছে, সংখ্যা বাড়ছে। আর এই 1500 ছেলেকে যে দল গ্রহণ করে নিয়েছে, দলের নাম কি? জোরে বলেন। প্রত্যেক শহীদের কাছে টাকা গেছে কি যায়নি? কোত্থেকে দেয় এত টাকা? হালালের বরকত বেশি, হারামে কোনো বরকত নাই। মেট্রো রেল 18 দিনে কামাই করছে এখন 20 কোটি, আর ওনারা 6 মাসে দিতেন 20 কোটি। কি হারে লুটপাট করেছে। মেট্রো রেল স্টেশন নষ্ট হয়েছে, বাজেট দেয়া হলো 1 বছর লাগবে 300 কোটি লাগবে, আর ওরা 18 দিনে 30 কোটি দিয়ে 40 কোটি দিয়ে এটা ঠিক করে ফেলেছে। দেশের সম্পদ কি হারে লুট হয়েছে, ভোলাতে হয় নাই, ভোলাতে হয় নাই। কোন লুটেরা যেন আর সমাজে আসতে না পারে, সজাগ থাকবেন। চাঁদাবাজ পাবি যেখানে, মারবি সেখানে। কোন চাঁদাবাজ মানবতার বন্ধু নয়, ইসলামের বন্ধু নয়, ঠিক না বে ঠিক? হারাম খেয়েছো, দুনিয়াও শেষ, আখিরাতও। সিরাত, লাঠির শুরু থেকে শেষ পর্যন্ত শব্দটা আল্লাহ ইউজ করলেন সিরাত। রাসূলের জীবনে যতগুলো গ্রন্থে আলোচিত হয়েছে সবগুলোর নাম কি? জোরে বলেন। রিসেন্ট একটা বই বাজারে পাওয়া যায়, 1700 বইয়ের মধ্যে এটা 2300 বইয়ের মধ্যে ফার্স্ট হয়েছে। ওইটার নাম কি? আর রাহিকুল। এখানের অধিকাংশ রেফারেন্স হলো সিরাতে সরওয়ারে আলম আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ, অধিকাংশ রেফারেন্স। যা বিপ্লব তিনি ঘটিয়ে গেলেন, আগামী 20 শতাব্দী, আগামী শতাব্দী তাকে ভুলতে পারবে না। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। আমরা আজকে সূরা ফাতিহা থেকে কথা বলবো। কোন সূরা? ফাতিহা। শুরু হয়েছে বিজয় দিয়ে, শেষ হয়েছে মুহাম্মদ দিয়ে, ঠিক না বে ঠিক? সূরা ফাতিহার শেষ আয়াত মুহাম্মাদুর রাসূল ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূলকে মানবেন তো? রাসূলের দলে থাকবেন তো? আচ্ছা বলেন তো, এখন আগে যে দল ক্ষমতায় ছিল ওদের কেউ কি এলাকায় আছে? কথা কন না কেন? যেগুলো নিরীহ, ওই সময় লুটপাট করেনি, সেগুলো আছে, ঠিক না বে ঠিক? আর যেগুলো লুটপাট করছে এগুলো কোথায়? কোথায়? যেই দলের নেতা ভাগছে সেই দলের কর্মীও। আপনাদের তোফায়েল সাহেব এখন কোথায়? কথা কন। ওই যে পাশের থানায় এক পান্ডা আমাকে মাহফিল করতে দেয় নাই, কি নাম জানি? কোথায়? কোথায়? আমরা নবীর দলে থাকবো, নবী আলাইহিস সালামের দলে থাকবো। থাকবেন তো? কে কে নবীর দলে থাকবেন একটু হাতটা দেখায়া দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। নবীর দলে থাকতে হলে প্রথম ইসলামে ঢুকতে হবে। কিসে ঢুকতে হবে? ইসলামে ঢুকতে হবে, ইসলামী আন্দোলনে ঢুকতে হবে। নবীর দলের প্রথম কর্মসূচি কোরআন অধ্যয়ন। প্রথম কর্মসূচি কি? দ্বিতীয় হাদিস অধ্যয়ন, তৃতীয় ইসলামী সাহিত্য, চতুর্থ নামাজ 5 ওয়াক্ত, পঞ্চম সামাজিক কাজ,
মানুষকে খাওয়ানো, মানুষকে পাহারা দেয়া, রোগীর পাশে যাওয়া, মানুষকে দান দেয়া, এই সবগুলো ইসলামে আছে না নাই? কোন দল এই কাজগুলো করে? আরো আস্তে কর। তো এগুলো কি মানুষের দল? এগুলো কি কোরআনের কাজ না জামাতের কাজ? এটার জন্য এই জামাতকে এত পিটানো হয়েছে। কত পিটানো হয়েছে জানেন? কত শত কর্মীকে গুম করে দেয়া হয়েছে। আমি ভিকটিম, আমার 3 আত্মীয়কে মেরে ফেলা হয়েছে। 2 জনকে ফাঁসি আর একজনকে 20 পানে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কাশেম আলী মিন্টু, মীর কাশেম আলী মিন্টু রাহিমাহুল্লাহ, আমার বেয়াই। মতিউর রহমান নিজামী, আল্লামা মতিউর রহমান নিজামী বেয়াই, ওনাকে যখন ফাঁসি কাস্টে যাওয়ার সময় উনি ছেলেকে 5 ঘন্টা আগে ছেলে দেখা করতে গিয়েছে, কয় বাবা আল্লাহর সাথে দেখা করতে যাব, কোন জামাটা পরে গেলে ভালো হয়? ছেলে কাঁদছে আর বাবা হাসছে, বলছে একটু পরে আল্লাহর সাথে দেখা করব, বাবা কোন জামাটা পরবো বলো? ছেলে বলছে বাবা আপনার প্রিয় পোশাক সাদা পাজামা, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, ওটাই পরে যান। ওটা পড়লেন, 2 রাকাত সালাত আদায় করলেন। আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন, জল্লাদেরা ধরতে এসেছে, বলছে আমাকে ধরো না, ওটা ফাঁসির রশি নয়, ওটা জান্নাতের মালা। ধীরস্থির কাশেম আলী মিন্টু রাহিমাহুল্লাহর কাছে এসে বলছে 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বলছেন আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই, মাওলার সাথে সুন্দর চেহারা নিয়ে দেখা করতে চাই। শুয়ে পড়লেন তিনি। জেলার অবাক, এটা কেমন কথা? ঠিক 2 ঘন্টা পরে তিনি উঠে গেলেন, ওযু করলেন। প্রতি ওয়াক্ত নামাজে তিনি নতুন পোশাক পরে নামাজ পড়তেন। সূরা আরাফের আয়াত, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজে তোমরা নিজেকে সৌন্দর্যমণ্ডিত করো। ইউ মাস্ট বিউটিফাই ইয়োরসেলফ ফর ইউ এন্টার দ্য মস্ক। আপনি যখন মসজিদে যাবেন সবচেয়ে সুন্দর পোশাক পরবেন। কার কথা? সালাত আদায় করলেন দীর্ঘ সময়। আস্তে আস্তে চলে গেলেন ফাঁসির মঞ্চে। আর পড়তে থাকলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুচকি হেসে চলে গেলেন, কেউ ধরতে হলো না। ফাঁসি কাস্টে যাওয়ার আগে বিবিকে 4টা লাইন লিখলেন, পেয়ারে জান্নাতের সিঁড়িতে আবার তোমার সাথে দেখা হবে। কি দেখেছেন চোখের সামনে? 1টা 2টা নজির নয়, আমাদের ছেলেদের আঙ্গুল উপড়ে ফেলা হয়েছে। শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ারকে 30 দিন অজ্ঞান করে রাখা হয়েছে। মাসকে মাস তাকে রিমান্ড দেওয়া হয়েছে। শরীরে এমন কোন অঙ্গ নাই যেখানে পিটানো হয় নাই, ঠিক না ঠিক? তারপরেও আমরা কোরআনের পথে থাকবো। ইসলাম আছে যেখানে আমরা আছি, রাসূলের সুন্নাহকে ছেড়ে দেব না। কেউ যদি সুন্নতের উপর আক্রমণ করে, আগে আমাদের উপর আক্রমণ করতে হবে। কেউ যদি আমার ইসলামকে কটাক্ষ করে, আগে আমরা দাঁড়াবো, ঠিক না ঠিক? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকাল্লাহ। আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যা আপনার আগের গুনাহ পরের গুনাহ সব মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এখানে বিজয় দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর সাহাবায়ে কেরাম ফাতে মক্কার ওই যে হুদায়বিয়ার সন্ধির পরে সবার মন খারাপ। ওমরের মতো সাহাবীর মন খারাপ। আলী বলছেন আমার জীবন যাবে, আমি রাসূলের নাম কাটতে পারবো? রাসূলুল্লাহ কাটতে পারবো না। রাসূল বলছেন আমাকে দেখিয়ে দাও, আমি কেটে দেই। রাসূল কেটে দিলেন। শর্ত করা হলো মক্কার কেউ যদি মদিনায় যায় ফিরিয়ে দিতে হবে, কিন্তু মদিনার কেউ মক্কায় আসলে ফেরত দেওয়ার কোনো দরকার। উমরা করতে দেয়া হলো না, সব মেনে নিলেন। বড় মনে কষ্ট সাহাবে কেরামের। যাওয়ার সাথে সাথে আল্লাহ বললেন তোমাদের জন্য চূড়ান্ত বিজয় আমি ঘোষণা করে দিচ্ছি।
এখন যেই ময়দান আছে এটা যদি থাকে, এটাই জামাতের বিজয় নিয়ে আসবে। কথা বলেন না কে? আমাদেরকে কোন দল ছেড়ে দেয়নি, ঠিক না ঠিক? মারা হয়েছে পথে ঘাটে, যেখানে সেখানে, এখনো মায়ের আছে না নাই? অপরাধ কি? কি অপরাধ? কোন জামাতের নেতার বিরুদ্ধে চরিত্রের কোন কেলেঙ্কারি তোমরা দিতে পারো না। আল্লামা সাইদিকে ধর্ষণের মামলা দেয়া হলো। তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর, এখন শেরপুরের অত্যন্ত বিজ্ঞ লয়ার, সে জেনা করছে। সে বলছে যে এই মেয়েটার সাথে জেনা করা হয়েছে, মেয়েটাকে আদালতে আনা হোক। মেয়েটাকে আনা হলো, জিজ্ঞেস করা হলো, মা তোমার জন্ম কবে? মেয়েটা বলছে আমার জন্ম 1975। ধর্ষণ করেছে কবে? কবে? কথা কন না কেন? গায়েবী হয়েছে, গায়েবী। গায়েবী মামলা দিয়েছে তারা, ঠিক না বা ঠিক? মিথ্যা মামলা যারা দেয় এরা ফেরাউনের উত্তরসূরি, এরা নমরুদের উত্তরসূরি। মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক। সত্য আছে যেখানে আমরা যাব। মান ক্বালা বিহি সাদাক, কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলা হয়, ঠিক না বা ঠিক? জামাত ইসলামের প্রথম কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন। কোরআন, এটা কার কথা? আল্লাহর কথা। ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন তুমি কোরআন পড়বা তোমার মধ্যে আর আখিরাতে যারা বিশ্বাস করে না তাদের মধ্যে আমি দেওয়াল তৈরি করে দেব। তুমি কোরআন পড়বা, কোরআন তোমাকে ঢেকে দিবে। আল্লাহু আকবার। জামাত ইসলামী এতদিনে বাড়ছে না কমছে? আরো জোরে বলে। রোকন বাড়ছে না কমছে? নেতা বাড়ছে না কমছে? দাবায় রাখবি কি দিয়া? শিবির বাড়ছে না কমছে? এটা ইসলাম। যত মারবে তত বাড়বে, যত পিটাবি তত বাড়বে, ঠিক না ঠিক? বদরে 313 জনকে মারা হলো, উহুদে হয়ে গেল 1000। উহুদে 1000 কে মারলো, তবুকে হয়ে গেল 3000। তবুকে 3000 কে মারলো, ফতে মক্কায় হয়ে গেল 10,000। বাড়ছে না কমছে? ভারতেও বাড়ছে। এমন মিছিল বের করেছে মুম্বাইতে, নমসূত্ররা হয়রান হয়ে গেছে, কোত্থেকে বের হলো এত মুসলমান? কারণ আমরা যখন একবার আল্লাহু আকবার বলি, লক্ষ কোটি ফেরেশতা আমাদের সাথে বলে, ঠিক না ঠিক? বলেন আল্লাহু আকবার। ওরা শুনে হাজার কণ্ঠে শুনছে, কারণ আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও, 200 জনের উপরে বিজয় দান করে দিবেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? রাসূলের সাথে থাকতে চান তো? চান তো? তাহলে কোরআনের আন্দোলন করব। রাজি আছেন? রাজি আছো মুসলমান? হাত তুলে দেখাও। এত জোরে তাকবীর দেয়, আওয়াজই নেই। তোর মরা মুসাগুলো। এই কারেন্ট যেটা নিবি এটা আওয়ামী লীগ। কারেন্ট অফিসে তুই বৈশা বৈশা এখন তুই কারেন্ট নিবি, তোরে পিটানো হবে তোকে। আমরা সহ্য করেছি বহু, ঠিক না ঠিক? তোর এখন কারেন্ট দেওয়ার দরকার হয় কেন? সারাদিন নিতে পারলি না তুই? কুষ্টিয়াতে প্রোগ্রামে বসছি, জেলা আমির শহর পুরা সেট আপ বসা, হঠাৎ করে কারেন্ট গেছে। আমি সেটারে ধর, এটা আমি সাথে সাথে আবার কারেন্ট চলে আসছে। কারেন্ট কোরআনের মাহফিলে নিবি না। কোরআন বিরোধীরাই কোরআনের মাহফিলে কারেন্ট অফ করে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কি সুন্দর কথা আল্লাহ বলেন, দেখেন। আল্লাহর চেয়ে সুন্দর আছে নাকি কেউ? আছে কেউ? এজন্য নজরুল চিত্রায়িত করেছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানে, আল্লাহ
তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানে আল্লাহ। আলহামদুলিল্লাহ বল। সব কিছু কার মেহেরবানি? আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি। ওয়ায়ুতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিকা সিরাতাম মুস্তাকিমা। এই বিজয় তোমাকে আমি দিয়েছি আমার নিয়ামতকে পরিপূর্ণ করার জন্য। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত কালেমা, 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 ঠিক না ঠিক? এই কালেমাকে প্রত্যেকের দ্বারে পৌঁছাতে হবে, সকল মানুষের কাছে পৌঁছাবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের একজন নেতা তিনি বলছেন, জামাত ইসলামী আমার, চরমনায় আমার, শর্ষিনা আমার, খেলাফত আমার, হেফাজত আমার, টুপি দাঁড়িয়ালা সব আমার। রাজি আছেন তো? রাজি আছেন তো? বিরোধিতা যারা করবে বুঝতে হবে এরাই ওদের দালাল, ঠিক না ঠিক? ইসলামের মধ্যে কোনো বৈষম্য? একদল। কয় দল? মসজিদে একদল, ঈদগাতে একদল, বাহিরেও একদল। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলি আমিন। কারণ এতদিনে আমরা দেখেছি টুপিদানি আলাই হলো এদের আসল শত্রু, ঠিক না ঠিক? আমরা ওদেরকে চিনি নাই, ওরা আমাদেরকে ঠিকই চিনেছে, ওরা আমাদেরকে ঠিকই ধরেছে। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য এক করে দেন, আমাদেরকে আপনি সিরাতুল মুস্তাকিম দান করে দেন। ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, তোমাকে আমি সিরাতে মুস্তাকিম দেব। কে বলছেন? আর রাসূলকে আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন, তুমি শ্রেষ্ঠ চরিত্রের উপরে আছো, কারণ তুমি সব সময় কোরআনে আজিম পড়ো। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাথানি আল কুরআনাল আযীম। সূরা হিজরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাকে আমি 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে কোরআনে আজিম দিলাম। কোরআনে আজিম সবচেয়ে বেশি পড়েছেন রাহমাতাল লিল, এই জন্য তিনার চরিত্র হয়েছে খুলুকুন আজিম। আমরা বললাম সিরাতুল মুস্তাকিম কাকে বলে? আল্লাহ উত্তর দিচ্ছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা যখনই আল্লাহকে মজবুত করে ধরবো আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দিবেন কে? সূরা আল ইমরানের 100 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَمَن يَعْتَصِمْ بِاللَّهِ فَقَدْ هُدِيَ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ। যে আমাকে মজবুত করে ধরবে। গুলি হচ্ছে ছেলের মুখে কার নাম? কার নাম? আমাদের মুজাহিদ 28 অক্টোবর আসরের নামাজ পড়ে বেরিয়েছে, মুখে তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। মাথায় বাড়ি পড়লো, আয়াতুল কুরসি পড়া শুরু করলো। মুজাহিদকে শুধু মারাই হয় না, মাথার ভিতরে রড দিয়ে ঘুটা হয়েছে, বুকের উপর নাচা হয়েছে। শেষ কথা বলেছে লা ইলাহা মুহাম্মাদুর। মুচকি হাসি ঠোঁটের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা শহীদ হয় আল্লাহ তাদের চোখের সামনে জান্নাত তুলে ধরে। দুনিয়ার কোনো কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না। বাইতুল শরফের পীর সাহেবের ছেলে আব্দুর রহিম চট্টগ্রামের মিছিলে গেল। ওস্তাদেরা বলছে নাস্তা খেয়ে যাও, ছেলে বলছে জান্নাতের রাস্তা আমার জন্য অপেক্ষা করছে। রাতের বেলা ছেলে গাইছে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা,
খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। মিছিলের সামনে গেল আব্দুর রহিম, বুকে গুলি পড়লো একটার পর একটা গুলি। আল্লাহু আকবার বলছে, মুখে মুচকি হাসি। একটা দুইটা নয়, শত শত নজির আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। প্রতিদিন কেন্দ্রীয় ভাবে একটা দোয়াই আমরা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।